হাই, গুড মর্নিং বন্ধুরা। আমি প্রায় এক সপ্তাহ পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তার কারণ এক সপ্তাহ আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না যে কী নিয়ে ব্যস্ত ছিলাম। মানে খেতে এত বেলা হয়ে যেত, দুপুরবেলা খেতে প্রায় 4টে বেজে যাচ্ছিল। তারপরে না আমি ওই 4টের পরে একটু এডিটিং করি, কারণ আমি টিউশনি পড়াই, তোমরা জানো। তো 4টের পরে যখন আমি এডিটিং করতে বসতাম তখন প্রচণ্ড ঘুম পেতো বলে আমি এডিট করতে পারতাম না। আজকের ভিডিও আমি 2-3 দিন পরে দিতাম, এরকম করতে করতে আর ভিডিও করিনি, তবে শর্ট ভিডিও ছাড়ছিলাম। তো আজকের থেকে চেষ্টা করব যে আমি ভিডিও রোজ দেব। খুব মন খারাপ লাগে যে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। আর দেখো, নিজের সমস্যা শুধু নিজেই বোঝা যায়, আর বাড়ির লোক কিছুটা বোঝে, বাইরের লোক কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, কেন আমার দেরি হচ্ছিল, কেন আমি ব্লগ দিতে পারিনি, সবটা শেয়ার করতে পারবো না। শুধু বললাম যে এই কারণেই আমি এডিট করতে পারছিলাম না বলে আমি ভিডিও করিনি। দেখো, এডিট যদি ঠিক টাইমে না করি, এর একটা নিয়ম আছে যে ঠিক টাইমে ভিডিও দিতে হবে, তবেই কিছু ভিউজ পাওয়া যাবে। আমরা তো একদম নতুন, আমরা তো পুরনো নয় যে আমাদেরকে সবাই মনে রাখবে। তো চলো বন্ধুরা, এই হলো আমার ব্যাপার। আজকে থেকে আমি ব্লগ দেওয়া শুরু করব। আর আমি ছাদে থেকেই ব্লগটা শুরু করেছি, তার কারণ হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। কেচে দিলাম, এতগুলো কাঁচা ছিল, কিছুই কাজ করতে পারিনি, অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এগুলো কেচে দিলাম, অনেক দিন জমেছিল। এবার চলো স্নান করব। এখনও স্নান হয়নি। 2-3 দিন রোদও ঠিকঠাক উঠছিল না, তার জন্য কাচার জন্য সাহস পাইনি। এবারে কাচলে একেবারে শুকিয়ে গেলে ভালো লাগে না, শুকোলে না ভীষণ বিরক্ত লাগে, জায়গা জড়ো হয়ে থাকে, জামা কাপড় ঝুলমুল করে। তার জন্য আজকে রোদ উঠেছে বলে একটু কাচাকুচি করলাম। এবার স্নান করবো। এখনও চা খাইনি, পুজো করিনি, কিচ্ছু করিনি। স্নান করে চলে এলাম আবার ছাদে। নাইটিগুলোই ছাওয়াতে দিয়েছি। আর আমার ছাদে কিছু তুলসী পাতা হয়েছে, এখান থেকে তুলবো। তুলসী পাতাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, এগুলো সব অ্যালোভেরা গাছ, একটু জল পড়েনি বলে শুকিয়ে যাচ্ছে। এগুলো তবুও ঠিক আছে। আর এই যে তুলসী গাছটা দেখো, কত সুন্দর তুলসী পাতা হয়েছে, যা নিচে ভালো হয়নি, ছাদে এত সুন্দর হয়েছে। দেখো, ও চলে এসেছে আমার কাছে। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মন্ত্রটাও বলছি, তুলসী পাতা তোলার মন্ত্রটা। স্নান করতে ঢুকেছি আর জল শেষ হয়ে গেছে পাম্পে। এরকম রাগ ধরে বলো, আবার বেরিয়ে পাম্পটা চালিয়ে তবে স্নান করতে হলো। চলো এবার পুজোটা সারি। অন্ধকার ঘর। দেখো, আমি ঢুকবো কি না আগে, ও আগে ঢুকে ঘুরঘুর করছে। চলে এলাম রান্নাঘরে, পুজোটা সেরে ফেলেছি, তোমাদেরকে দেখাইনি। আর চাও খাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে চলে এলাম আমার রান্নাঘরে। দেখো, আমি ডাল ভাজছি, ডালটা বসিয়ে দেব। এত তাড়াহুড়ো করার কারণ আছে। তার কারণ হলো, আমার ভাইয়ের ছেলে হয়েছে, কালকে চলে এসছে হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে। তো যাওয়া হয়নি, শুধু শুনেছি যে এসেছে। এবারে এখন একটু যাব, একটু জামা, মানে যা যা কেনার সব কিনেছি, জনসনের সব সেট কিনেছি, এটা জামা কিনেছি, কিনে আর যাবো, তাই জন্য তাড়াহুড়ো করছি। ডালটা ভাজা হয়ে গেছে, জল ঢেলে দেব, আর জলটা ঢেলে দিয়ে কাপড়টা পরে নেব। দেরি করবো না একদম, কারণ এসব ওদের খেতে দিতে হবে। আলু পটলের চচ্চড়ি, অনেক পটল আছে না, আলু পটলের চচ্চড়ি। আগের পটলগুলো বার করো মা।
এদিকে মা কুটছে পটল, আলু পটলের চচ্চড়ি হবে। দেখো ডালটা আমার হয়েই গেল, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখন অবশ্য ফোটেনি, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। সন্ধেবেলা চলে এলাম তোমাদের সঙ্গে আমার আরও কিছু শেয়ার করার জন্য। সেই সকালে এসেছিলাম, সারাক্ষণ আর আসতে পারিনি, তার কারণ এত কাজ থাকে আর ভুলেই গিয়েছি, ভুলে যাই যে ভিডিওটা করতে হবে, কারণ এক সপ্তাহ তো আমি করিনি, একদম ভুলে গিয়েছি। আর আমার মানে আমার একটা ভাই, তার বাচ্চা হয়েছে, তার বউ কালকে এসছে বাচ্চাকে নিয়ে, আমি দেখতে যেতে পারিনি। তো হঠাৎ করে রান্না করতে করতে মাকে বললাম যে মা তুমি একটু রান্নাটা করো, আমি গিয়ে একটু জামা জনসনের সেট একটু তার নিজেকে গিয়ে দিয়ে আসবো বলে বাবাকে কিনে আনতে বলেছিলাম। তো সেই জন্য তাকে আবার দুপুরবেলা সেটা দিতে গেলাম। বাড়িতে ফিরলাম তখন 3টে বাজে। 3টের সময় এসে দুটো ভাত খেয়ে আর শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে টিউশানি পড়াতে গিয়েছিলাম, টিউশানি পড়িয়ে এসেছি, এসে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আবার তোমাদেরকে বলাই হয় না যে সত্যি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর একটু কমেন্ট করে জানিও যে আমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, খুব উপকৃত হব। আর পাশ থেকে দেখো আমার ঘরের কি হাল অবস্থাটা একবার। আমি তোমাদের বলছিলাম না যে আমি খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিওই করতে পারিনি, এডিট করতে পারতাম না, ঘুমিয়ে পড়তাম। তো দেখো ঘরও গুছোতে পারিনি। এখন ইচ্ছা আছে যে বাবাকে একটা দিয়ে ফ্রেশটা দিয়ে আর আমি ঘরটা গুছাবো আর ভাতটা বসাবো। হাঁড়িতে দেখো চাল রেডি করে রেখেছি, ওর বাবার কাপ নিয়ে নিয়েছি, আর এই যে গরম জল করেছি, এতে ফ্রেশ দেবো। তো চলো ফ্রেশটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা গুছাবো। গ্যাসটা জ্বলছে, এখন আপাতত গ্যাসটা বন্ধ করি, দিয়ে এসে তারপরে চাল ধুতে হবে। চাল এখনও ধুইনি, দিয়েছি ভাতটা বসিয়ে। তো এইখানটায় ফ্যান চলছে, লাইট জ্বলছে, সব চলছে, এগুলো বন্ধ করে দিই। দুপুরবেলার বাবা এগুলো বাজার করে এনেছে, ম্যাগি, মাজন, শুকনো লঙ্কা আছে, চানাচুর আছে, আর একটা বাজাজের তেল আছে। পরে তুলবো, ভালো লাগবে না এখন, অফ করে দিই। চলো দেখো কি হয়ে আছে বাবার এই বিছানাটা। কেচেছি তো, কেচে আর পড়ে রয়েছে। চলো গোছাই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, দুজনে বিছানায় উঠে গেছে। আর একজন দেখো, ও খাওয়া হয়ে গেলেই তাড়াহুড়ো করে বিছানায় উঠে পড়বে, গিয়ে ওইটা ওর জায়গা। এবার তোমরা কে কোথায় শোবে ওর দেখার দরকার নেই। তো দাদা তো খুব কষ্ট করে শোয়, তো দাদার সংসারপত্র বিছানায় থাকে, এবারে কোথায় শোবে বলো। ও পুরো আমার জায়গাটা নিয়ে নিয়েছে শোয়ার জন্য। দুজনে উঠে গেছে বিছানায়, আর আমরা বুড়ো বুড়ি এই নিচে বিছানা করেছি শোবো। তো চলো বন্ধুরা, অনেক হলো সারাদিন, আজকের আর কোনো কথা নয়, এবার যাওয়ার পালা। ঘড়িতে বাজে কটা জানো? 12টা 15 বাজে। দেখো ঘড়িটা, যথেষ্ট রাত হয়ে গেছে। আবার কালকে সকালে আসবো ভিডিও নিয়ে। তবু আমরা আজকে অনেক তাড়াতাড়ি শুচ্ছি। অন্যদিন আমরা শুই 1টা 1:30 1:45 শুই। দুজনে কিরকম ঝগড়া করছে দেখো। আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি শুচ্ছি, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলতে হয়। দেখো দুজনে কি করছে। ওইটা খুব বদমাস কুট্টুটা, ওই দেখো না, খুব মারবো আমি। ও ইনিও কম না, ফুক দিচ্ছে। তার কি দোষ?
তো চলো বন্ধুরা, গুড নাইট। যতক্ষণ না আমি কাল একটা ভিডিও না নিয়ে আসছি, তোমরা অবশ্যই নিজেদেরকে যত্ন নিও, ভালো থেকো। কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। তার হেয়ার ব্যান্ড পরিয়েছে, দেখ হেয়ার ব্যান্ড পরাচ্ছে, তাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। হেয়ার ব্যান্ড পরে শুয়ে পড়েছে, দেখো কুট্টু রানী। কুট্টু খুলে ফেলবে, মাথায় অসহ্য লাগছে। ও খাবে হাপি, কাউকে খেতে দেবে না। কুট্টু, 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 এই খালি একবার মুখের কাছে আয়, তারপর দেখছি। দেখো 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 কত বদমাস, দেখো।